গাইস, তো এখন যাব জন্মদিন বাড়িতে। তো পাশের বাড়ি জন্মদিন, তাই বেশি কিছু করবো না, যেমন আছি তেমনই চলে যাব। আর চলো, তো এইদিকে দেখো তোমাদের পুচকু, তুমি যাবে? তো চলো আমরা যাব বেরোবার। এই দেখো ফাইনালি নিয়েছি গিফট। এটা কি বলো তো? এটা একটা স্কুল ব্যাগ, যেহেতু বাচ্চা কিছু করার নেই, কি দেবো বুঝতে পারছিলাম না, তাই তোমাদের দাদা স্কুল ব্যাগ এনে দিয়েছে। তো চলো যাওয়া যাক। তারপরেই দেখো ফাইনালি চলে এসেছি জন্মদিন বাড়িতে। এসে দেখে ডেকোরেশন কমপ্লিট। তো চলো এরপরে কেক কাটবে। আর এই যে তোমাদের পুচকু কি খুশি, আর ওর মা এদিকে ওকে আশীর্বাদ করে ফেলো, তারপর দিদাও আশীর্বাদ করলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমি খুব জোরে জোরে হ্যাপি বার্থডে বলছিলাম, তাই জন্য আমার পাশে একদিন ছিল, সে ভয় পেয়ে গেছে। তো ওর নাম আমি জানি না, তাও হ্যাপি বার্থডে করে করলাম, কিন্তু নাম বলতে পারিনি। তো যাই হোক, শেষ মতো আমাদের সবাইকে একটু কেক খাইয়ে দিল। তো কেক খাওয়ানোর পরেই তারপরে আমরা একটু ওর ছবি টবি তুলেছিলাম, করেছিলাম। তারপরে সবাইকে কেক কেটে কেটে দিয়েছিলাম। তারপরে এদিকে দেখো তোমাদের পুচকে আমাকে ভুলে গেছে এখন, সব লোকজন। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের পুচকের বান্ধবী, মানে ওরা সমবয়সী বলতে গেলে, 1-2 মাসের ডিফারেন্স আছে। তারপরে এখানে দেখো জুই আর জুয়ের দিদি, মানে যাদের জন্মদিন, তো জুই আর জুয়ের দিদি আমাদেরকে থালা গ্লাস দিচ্ছিল। তো আমরা অলরেডি খেতে বসছি, তোমাদের পুচকেও বসেছে। আর এখানে অনেক সবাই বসেছে। আর এদিকে তো লুচি আর ডাল আর সাথে করেছিল ফুলকপি আলুর তরকারি, কিন্তু আমি খাইনি, শুধু ডাল আর লুচি খেয়েছি। যাই হোক, এই পর্যন্ত।